সকালে চাটা দিয়ে তোমাদের সামনে শুরু করলাম। সকালে কিন্তু ঠান্ডাতে বা গরম হোক চাটা একটু দরকার। এখন এই যে সবাই আমরা ব্রেকফাস্ট করতে বসে বলেছি, দু বোনের লড়াই চলছে, ওর পাটিসাপটা খেয়ে নিচ্ছে তাই, আর চারজনের গরম গরম চা বরমশাই, আর আমি খাবো মুড়ি, একটু ওই স্প্রাউট চানাচুর এইগুলো দিয়েই মুড়ি খাবো। প্রত্যেকদিন রুটি খেতে খেতে একদম ভাল লাগছে না, তো বললাম চলো মুড়ি খাই। মুড়ি তো আমি লাভার, মুড়ি ভক্ত আমি। ছোটো মেয়েকে তার দিদি খাইয়ে দিচ্ছে, বলছে না খাবো না। এরপরে আমাদের চলে আসলো একটা পার্সেল মানে আমার বড় মেয়ের একটা পার্সেল এসছে। কলেজে ওর প্রোগ্রাম আছে, উনি পরি সাজবে, তাই একটা হোয়াইট গাউন অর্ডার করেছে। এই সদ্যমাত্র আসলো, এখন ছোট মেয়ে ওপেনিং করছে। দিদি বাড়িতে নিয়ে ও কলেজে প্রোগ্রামের জন্য এখন প্র্যাকটিসের জন্য ব্রেকফাস্ট করে চলে গেছে। তারপরে ড্রেসটা আসলো, তারপরে বড় মেয়েকে ফোন করলাম, ফোন করে ওটিপি দেওয়ার পরে এখন খুলে বলছে যে কেমন ড্রেসটা হয়েছে, আমাকে ফটো পাঠা। তো আমরা দুজন বাড়িতে এখন খুব মস্তি করছি, চিৎকার করছি। তো ছোট মেয়ে বলছে পাগল হয়ে গেছে, এবার ড্রেসটা খুলে দেখাচ্ছে যে কত সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর ড্রেসটা হয়েছে। ও এখন পরে দেখাচ্ছে, আমি বলে পরবো, ভেবেছি না পরতে গেলে ছিঁড়ে যাবে, তোকে পরার দরকার যদি এখন স্টাইল মারছে। গুড আফটারনুন। দুপুরে রান্নাবান্না হয়ে গেছে। আজকে একটা বেশ হাসির খবর, বলছে রান্নাবান্না করেছি, ভিডিও করতে গিয়ে ভিডিও তো অন করেছি, কিন্তু ভিডিওই আছে কিন্তু অন আর করিনি, দিব্যি ভিডিও করে যাচ্ছি, রান্না বান্না কমপ্লিট। তারপরে যখন দেখি না, আমি তো ভিডিওটাই অনই করিনি, শুধু রেডি করে রেখে হাতে ধরে রেখেছি, সুইচটা আর অন করিনি। আক্কেল মাথায়, কি করবো আর। চলো রান্নাবান্না করলাম, মাছের তরকারি করেছি, ওদের জন্য মাছের ঝাল করেছি। চিকেন এনেছিল, তো মেয়ে বললো যে না মাংস খেয়ে যাব না, কিছু খাবো না, তো ওই জন্য আর আমি ছোটো মেয়ে আর তার বাবার জন্য মাছ তরকারি করলাম। আগের দিনের আমুদি মাছের টক ছিল, মাছের ঝাল করলাম, আমার জন্য ফুলকপি আলুর তরকারি করলাম। এই সব করে ওদের খেতে দেব। আবার বড় মেয়েকে আনতে যাবে তার বাবা, এখন কলেজে ওদের প্রোগ্রাম আছে, তার জন্য পরীক্ষার পরে ওর আবার একটু প্র্যাকটিস আছে, তো আসতে দেরি হবে। খেয়ে নেব, ওর জন্য আর অপেক্ষা করব না, তো ও আসলে তখন খাবে। আর আসলে আর ভাত খাবে না, মাছ তো খেতে চায় না। আসলে একটু রুটি তরকারি, ফুলকপি তরকারি থাকলো, একটু রুটি ফুটি করে দেবো, একটাই তো রুটি খাবে। বা রাস্তায় আসার সময় যদি বাবা কিছু খাইয়ে দেয় তো গেল, আর খাবে না, এসে একটু চা ফা করে দেবো, হয়ে যাবে। চলো দুপুরে ওদের খেতে দেই। রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আই অ্যাম সরি। আর ওই থোড়বড়ি খাড়া বড়ি থোড় কী রান্না করেছি সেইটুকু দেখে নাম, তারপরে পরে আসছি খাওয়া দাওয়ার পরে। বিকেলে একটু যাব বাজারের দিকে, দেখছি কবে থেকে বলছি যাব কিন্তু হচ্ছে না। তাহলে চলো আগে খেয়ে নেই তাড়াতাড়ি। বড়মশার থালায় দিয়েছি একটু ফুলকপি আলুর তরকারি দিয়েছি, মাছের ঝাল, আমুদি মাছের এই যে একদম টক। বড় ছোট মেয়ে আর তার বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাওয়ার পরে আমি খাবো ফুলকপি আলুর ঝোল দিয়ে, এই যে ফুলকপি তরকারি দিয়ে দিয়েছি। তার থেকে আসার পথে বাড়ির কাছে দেখলাম এই যে জুতো দোকান যাচ্ছে, তো অনেক দিনের ইচ্ছে ছিল এই জুতোগুলো নেওয়ার, তো আমার সাইজের জুতো পাচ্ছে না, তো খুঁজে তারপরে এইটা পছন্দ হলো, একটা গ্রে কালার ছিল, সেটা ভাল লাগছিল, আর এটাও ভাল লাগছে, তো এটা নিয়ে নিলাম অনেক কম দামে। এই যে বাড়ি চলে আসলাম, এই ক্রপ টপটা নিয়েছি। ছোটো মেয়ের জন্য বললাম, ওর ইচ্ছে ছিল কিন্তু ওর পায়ে হচ্ছে না দেখে বড় মেয়ের জন্য দিয়ে দিল। আর এই জুতোটা আমার খুব ভালো লাগছে, বড় মেয়েরও একটু আছে রানী কালারের, আর এটা ছোটো মেয়ে বড় মেয়ে দুজনেই শেয়ার করে। ঘরে এখন ঠান্ডা প্রচুর, এটা পরবে, আমি ঠান্ডাতে এখন পরে ঠান্ডা কমে গেলে তখন বাইরে পরে যাস। আর বড় মেয়ে তো বাটার কোম্পানি থেকে নিয়েছিল, এটা নর্মাল কিন্তু তবু ভালোই লাগছে বেশ। এই কদিন হোক না, আমি তো আর কোথাও যাই না। চলো আজকে বরের অনেক টাকা খরচা করে দিলাম, এই জন্য ঘর থেকে বেরোই না। একটু টুকিটাকি বাজার করে আনলাম, চানাচুর আছে, গরম মশলা, সুজি, একটু পিঠে খেতে হয় সুজি, আর এই যে আমলা নিয়ে আসা হয়েছে আচার করব বলে, ওই সব মশলা কিনে এনেছি। একটু শীতকাল তো একটু ক্যান্ডি বা একটু আচার করব। আর এটা কাঁচা টমেটো, শশা 90 টাকা করে শশা, আর এই যে বিনস বরবটি দুটো তুলে ধরেছে বর নিয়ে এসছে। আর এদিকে আছে মটরশুঁটি আগে 100 টাকা ছিল, এখন আজকে 70 টাকা হয়েছে। আর যা সবজির দাম, শীতকালে যে একটু সবজির দাম কম হবে তা নয়, দাম দেখে আর খেতে হয় না, যে মাসের পেনশনের টাকায় সবজি কিনেই শেষ হয়ে যাবে।
এরপরে চলে আসলাম সন্ধ্যাবাতি দিতে। সন্ধ্যাবাতি আমার দেওয়াও হয়ে গেছে, নিচে চলে যাব, তারপরে একটু চা ফা খাবো। এইসব প্রেমসে বলো রাধে রাধে। একটু চিতই পিঠা করব বলে সুজি ভিজিয়ে রেখেছিলাম। আমি চাল দিয়ে করব না, সুজি দিয়ে চিতই পিঠা করব। এই যে নারকেল দিয়ে বেটে রেখেছি। আর এদিকে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি। সকালে বলেছিলাম যে চিকেন খাবে না বলেছিল, তো রাতে একটু চিকেন, রুটি আর চিতই পিঠা। তো বাংলাদেশে সবাই চিতই পিঠা দিয়ে শুটকি ভর্তা খায় আর মাংস খায়। তো আমি এই যে রুটিও করেছি, কটা রুটি করেছি, যে যেটা খাবে, আর একটু অল্প করে সুজি ভিজিয়ে চিতই পিঠা বানাচ্ছি। যে কেমন হয় ট্রাই করব এই প্রথমবার। তো যদি ভালো হয় তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। কড়াই আছে কিন্তু এডিটিং করতে পারছি না। আর এদিকে আমার ফুলকপি দুপুরের তরকারি, সেটা দিয়ে আমি খাবো। একে একে করে সব একটা একটা করে, বেশি করছি না, অল্পই করছি। সবার দুটো তিনটে করে করছি ঢাকনা দিয়ে। এই যে বানিয়ে নিলাম। এদিকে বড় মশাই খিদে পাচ্ছে, তো ওই জন্য তাকে তিনটে রুটি আর দুটো চিতই পিঠা আর গরম গরম চিকেন কারি দিয়ে দিলাম। ও খেয়ে বলবে যে কেমন হয়েছে। আমার বরের তো একটাই আছে শুধু হাতে, দারুণ, এইটাই বলবে। বলে কি গরম আর খুব সুন্দর হয়েছে চিতই পিঠাটা। বলে আজকে চিকেনটাও খুব সুন্দর হয়েছে। এইটুকুই ভালো, একটু প্রশংসা করে দিলে আমরা খুব আনন্দ। আর দেখো সিরিয়ালে মেরে দিচ্ছে। বড়মশাইকে দিয়ে এবারে মেয়েদের জন্য আর আমার জন্য একটু বানিয়ে নিচ্ছে। আর দেখো কত সুন্দর ফুলেছে, ক্যামেরাতে তত দেখা যাচ্ছে না, কিন্তু প্রচন্ড সফট হয়। সব একে একে করে বানিয়ে দুইজনকে খেতে দিয়ে দেবো। যে গরম গরম দিয়ে দিলাম, হাত দিয়ে দেখাচ্ছি যে অনেকটা নরম হয়েছে। বড় মেয়েকে জিজ্ঞাসা করলাম রুটি দেবো, বলছে না আমাকে রুটি দিতে হবে না, চিতই পিঠা শুধু দিয়ে দাও, আমি চিতই পিঠা দিয়ে খাবো। তো ছোট মেয়ে খাবে কিনা আগে ডাউট ছিল, তো বললে না আমাকেও দাও, আমিও রুটি আর চিতই পিঠা দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। তো এখন তুমি খেয়ে বলবে কেমন হয়েছে। তো মুখে বলছে নাড়িয়ে যে খুব সুন্দর হয়েছে, যে খুব সফট হয়েছে আর দারুণ হয়েছে। প্রথমবার খেলো, বলে খুব সুন্দর, তু গুড। ও বলে তু गुड चुम्बेश्वर परफॉर्मेंस। चितई पिठा के साथ मैंने पहली बार चिकन करी ट्राई किया एंड इट्स वेरी गुड 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 गुड। आप लोग भी ट्राई करो और हमें बताओ कैसा लगा। আর মাংস পিঠা হলে তো একদম পুরো ভর্তি। এগুলো ধুবো, ওরা খাচ্ছে ততক্ষণ এগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। তারপরে ওদের থালা বাসন ধুয়ে আমি সব রেডি করে রান্নাঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে আমার খাবারটা নিয়ে আমি বসে পড়েছি। একটা রুটি আর তিনটে চিতই পিঠা নিয়েছি, না আড়াইটা চিতই পিঠা নিয়েছি, তরকারি দিয়ে খাবো। আর আমার চিতই পিঠা বাসি খেতে খুব ভালো লাগে আমার। তারপরে একটু যা হয় খাওয়া দাওয়া করে আসছি। রাতের খাওয়া দাওয়ার হয়ে গেছে, আর সন্ধ্যে থেকে তোমাদের সাথে আসিনি। সন্ধ্যের সময় একটু চা খেলাম, একটু পকোড়া খেলাম, আর ভিডিও করা হয়নি। সেই একই ভিডিও আর কি করব, ওই জন্য আর করলাম না তাড়াতাড়ি করে। কারণ মেয়ে স্কুল থেকে এসে আরও খেলো না কিছু। তার দিকে একটু চা কফি খেলাম, বড়মশাই খায়নি, তিনজন আমরা কফি খেলাম। রোজে প্রথমবার চিতই পিঠা দিয়ে মাংস দিলাম, ওরা তো খেয়ে খুব খুশি। বাংলাদেশ থেকেই শিখেছিলাম যে চিতই পিঠা দিয়ে মাংস খাওয়া। আর ওরা শুটকি ভর্তা খায়, আমরা তো খাই না। ছোটোকালে আমরা চিতই পিঠা দিয়ে আমি তরকারি খেয়েছি, আর বাড়ির সবাই ঝোলা গুড় দিয়ে খেয়েছি। আমি তো আর মিষ্টি খেতাম না, তাই তরকারি দিয়ে আমার মা খাওয়াতো, ওই ঝোলা গুড় দিয়ে সব খেত। আর আমার চিতই পিঠা একটু বাসি খেতে ভালো লাগে। আমার ঠাকুমা চালের করতো, আর আমি করছি সুজির। দিস ইজ মাই ক্যালমা। আমি আইডিয়া লাগিয়েছি সুজি দিয়ে, তাই একবার ট্রাই করেছিলাম, তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম যে সুজির চিতই পিঠা। তো আজকের আবার করব। এর রেসিপিটা করে রেখেছি, কিন্তু এডিটিং আর হচ্ছে না, ছাড়তে পারছি না, তোমাদের সাথে শেয়ার করলাম না। একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। সন্ধ্যার সময় তেমন কিছু বানাচ্ছি না, ওই চা কিছু হচ্ছে সেইটুকু খেয়ে সঙ্গে সঙ্গে বড়মশাই না খেয়ে, বড়মশাই সন্ধ্যার সময় তো কিছু খায় না। তো ওয়াকিং করে এসে তো একটু ফোন দেখে, দেখার পরে না ও 8:30টার দিকে ওর খিদে পেয়ে যায়। তো ওই জন্য আমি না, ও ঘুমিয়ে গেলে আর খেতে চায় না, মুড়ি ফুড়ি একটু খেয়ে নিলে রাতে খায় না। তো ওই জন্য আমি তাড়াতাড়ি এসে রান্নাটা করে নিই। রুটি তরকারিটা দুপুরে থাকলে রুটিটা করে ওর জন্য রেখে দিই, ওকে খেতে দিয়ে দিই। আর আমরা তখন 9:30 10টার দিকে এখন খেয়ে নিচ্ছি। যেন রাতে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। থালা বাসন পরিষ্কার করে ধুয়েছি, ধোয়ার পরে না অনেক চিতই পিঠা, তারপরে চিকেনের কড়া, থালাই বাসন, পুরো বেসিনটা একদম ভর্তি হয়ে গেছিলো। দিয়ে সব পরিষ্কার করে ধোয়ার পরে না হেভি ঠান্ডা লাগছে, তো ভালো লাগছে না, হাত পা মানে খুব হচ্ছে। বড়মশাই বলছে তুমি এত ঠান্ডা কেন লাগাচ্ছ? আমি ঠান্ডাতে লাগালে নাকি ওর কোমর ব্যথা করে।
এই হচ্ছে ব্যাপার। আর সারাদিন কি করলাম না করলাম দেখলে তোমরা। নিয়ে যাচ্ছি, দেখলাম ওই জুতোটা তো অনেক কম দামে পেয়ে গেলাম। বড় মেয়ের জন্য একটা জুতো নিলাম, আমার জন্য একটা নিলাম। কলেজের প্রোগ্রাম আছে বলে ড্রেস অনলাইন বরাদ দিয়েছিল, সেটা আসলো। দিনটা শুধু খরচাই করে ফেললাম। পেনশনের টাকা এত খরচা করলে সংসার চলে না। আর তারপরে বাজারের যা দাম, বাপরে বাপ, সবজি কিনতে কিনতে পেনশনের টাকা আমাদের মাসে আর হয় না। যা পেনশনের টাকা আসে লোন চলে যায়, বাচ্চাদের পড়াশোনা, কারেন্টের বিল, মাসের শেষে ওই পেনশন টাকাও আমাদের থাকে না। ওকে হাসি থাকার জন্য কেউ বুঝতে পারে না, কাউকে আমি বলিও না যে আমার এই সমস্যা। কি বলবো, সবারই তো একই সমস্যা, সব কিছু মানিয়েই চলতে হয়, তারই নাম জীবন। স্যাক্রিফাইস না করলে সংসার হয় না। আর মেয়েরা জন্মিয়েছে শুধু স্যাক্রিফাইস করার জন্য। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। নতুন বন্ধু আমার পাশে থাকো, একটু ভালোবাসা দাও। আমরা তো হচ্ছে গরিব দুঃখী ভিখারিরা থাকে, তার চেয়েও আমরা স্ট্যান্ডার্ড ভিখারি, আমরা ইউটিউবের ভিখারি। তো একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও। আল্লাহ কি নাম পে কুছ দিয়ে দো বাবা। তাহলে আজকের মতন টাটা বাই বাই, জয় নিতাই, রাধে রাধে, গুড নাইট, শুভরাত্রি।